পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। তার কারণ ক্যাপিটাল প্যানিশমেন্টের কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ রয়েছে আইনত, যে অভিযুক্তদের এই ক্ষেত্রে গ্রেফতার করার পর তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সেগুলো ছাড়াও তারা যে প্রাথমিকভাবে যে ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যে বিভিন্ন রকম তথ্য তারা পেয়েছেন সেগুলোকে নিয়ে তারা চার্জশিট পরবর্তীকালে করবেন। এই যে ঘটনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে বয়ান এবং তাদের যে স্বীকারোক্তি যে কজনের কাছ থেকে পাওয়া গিয়েছে, সেই বক্তব্যের ভিত্তিতে যে সিসি ক্যামেরাও পাওয়া গিয়েছে, সেই সিসি ক্যামেরা যে ছবি ধরা পড়েছে তার পরবর্তীকালে যেভাবে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমগুলো তারা জানতে চান এবং সেই ঘটনাক্রম জানার জন্য অভিযুক্তের বক্তব্য, বয়ান থেকে উঠে আসা বক্তব্য এবং তার সাথে সাথে তাদের প্রাথমিকভাবে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেগুলোকে ধরে তারা কিন্তু ঘটনার একটা মূল্যায়ন বা একটা পুনর্নির্মাণ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এসআইটির টিম ছাড়াও রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা, এবং তিনি এখানে এসে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এসেছেন। তার সাথে পুলিশের উচ্চতর আধিকারিকরাও রয়েছেন এবং আমরা দেখছি যে ডিজি তিনি নিজে, যারা তদন্তকারীরা এখানে যারা রয়েছেন এসআইটি টিমের সদস্যরা, তারা ছাড়াও অন্যান্য যারা সুপিরিয়র অফিসাররা তাদেরকে নিয়ে তিনি এখানে জেনে নিচ্ছেন যে এই ঘটনার যে তদন্ত তার প্রোগ্রেস কি, ঠিক যেখান থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যে রুট ব্যবহার করেছে অভিযুক্তরা, যে জায়গা থেকে তারা পালিয়েছিল, সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে পৌঁছেছেন এবং তারা এটা সম্পূর্ণভাবে সেই জায়গাটা খতিয়ে দেখছেন এবং তদন্তের অগ্রগতির বিষয় নিয়েও তিনি জেনে নিচ্ছেন।